নমস্কার, পুনরায় আপনাদের সামনে পণ্ডিত আচার্য মিঠুন শাস্ত্রী, বগরী তারা ভৈরব। শ্রাবণ মাস চলে এসেছে, আর শ্রাবণ মাস মানেই আপনারা সকলেই জানেন যে আমাদের হিন্দু সনাতন ধর্মশাস্ত্রের যে বৈদিক পরম্পরা, সেই পরম্পরা অনুসারে আমাদের শাস্ত্র কথিত সম্পূর্ণরূপে আমাদের নিয়ম কানুনে আবদ্ধ এবং প্রতি মাসে এক একটা সিগনিফিকেন্স থেকে যায়। প্রথমেই বলি, আষাঢ় মাসের শুক্ল একাদশীর পর থেকেই শুরু হয়ে যায় দেবশয়নী। যখনই একাদশী হয়ে গেল তখন থেকেই শুরু হয়ে যায় চতুর্মাস, অর্থাৎ আষাঢ় শুক্ল একাদশী থেকে কার্তিক মাসের শুক্ল একাদশী পর্যন্ত থাকে চতুর্মাস, এবং এই চতুর্মাসের নানাবিধ নিয়ম থাকে। তার মধ্যে দেবশয়নী একাদশীর পর থেকেই যেহেতু শুরু হয়ে যায়, বোঝাই যাচ্ছে যে দেব এবং শয়নী, অর্থাৎ দেবতা যখন শয়নে রয়েছে, তার মানে শুভ কাজের যে প্যারামিটার, সেই প্যারামিটারটা সম্পূর্ণরূপে কম থাকে। কিন্তু তার সিগনিফিকেন্স বিভিন্ন দেবতা বিভিন্ন গণের উপর যাওয়ার ফলে তার বিভিন্ন রকম প্রভাব বিদ্যমান থাকে। তো এরই প্রসঙ্গে স্কন্দ পুরাণের আমি একটি কথা তুলে ধরছি এখানে শাস্ত্রগত। স্কন্দ পুরাণে মহাদেব যখন সনত কুমারকে বলেছিল যে প্রভু সনত কুমারকে বলেছিল যে সনত কুমার, যে আমার 12টি মাস আমাদের এই পৃথিবীতে রয়েছে, তার মধ্যে সবচেয়ে প্রিয় মাস হলো আমার শ্রাবণ মাস। শ্রাবণ মাস যখনই আমাদের চতুর্মাস শুরু হয়ে যায়, অর্থাৎ আষাঢ় শুক্লপক্ষের একাদশীর পর থেকে কার্তিক শুক্ল একাদশী পর্যন্ত, তখন যেহেতু চতুর্মাস পড়ে যায়, তাই সেই সময় দেখা যায় যে সমস্ত শুভ কাজ বন্ধ থাকে এবং সাধু সন্তরা সেই সময় ঘরে বসে বা তাদের কুঠুরিতে বসে তারা তাদের নাম সংকীর্তন করতে থাকে, যেহেতু সেই সময় যাত্রা শুভ নয় বলা হয় শাস্ত্রে। তো সেই জন্যে সেই সময় বিভিন্ন রকম গুরুর কথা, দেবতার কথা, দেবতার আরাধনা, দেবতা কি করে কি না করে, তার কোনটা ভালো কোনটা খারাপ, কোন মাসের কি রীতি নীতি, সমস্ত কিছু তখন ওই চতুর্মাসে কিন্তু ঋষি মুনিরা জ্ঞান দিয়ে থাকে। আর তার মধ্যে স্পেশাল যেই মাসে জ্ঞানের প্রভাবটা পাওয়া যায় সেটা কিন্তু শ্রাবণ মাস। আমাদের প্রত্যেকটা নক্ষত্র যে আছে, 27টি নক্ষত্র যে রয়েছে, তার মধ্যে প্রত্যেকটি নক্ষত্রের ভাগে কিন্তু নাম কিন্তু আমাদের মাসের নাম অনুসারে রয়েছে। যেরকম চন্দ্র যখন পূর্ণিমা তিথিতে কৃত্তিকা নক্ষত্রে থাকে তখন সেটা কিন্তু কার্তিক মাস হয়। যেরকম চিত্রা নক্ষত্রে চন্দ্র যখন পূর্ণিমায় থাকে তখন সেটা কিন্তু চৈত্র মাস হয়। সেরকমই শ্রবণা নক্ষত্রে যখন চন্দ্র পূর্ণিমা তিথিতে থাকবে তখন থেকে সেটা কিন্তু শ্রবণা নক্ষত্রের উপর ভিত্তি করে সেটা কিন্তু শ্রাবণ মাস হয়। তো শ্রাবণ মাসের গুরুত্ব এই জন্যেই বেশি, কারণ শ্রাবণ মাসে কথাটা এসেছে অরিজিন, মানে শ্রাবণ মাসের যে অরিজিন, সে অরিজিনটা এসেছে হচ্ছে শ্রবণ থেকে। অর্থাৎ গুরু এবং ধর্মের এবং ধর্মযাজকদের সমস্ত কথা তখন তাদের অনুগামীরা এবং শিষ্যরা বা পরিবেশবর্গের যত লোকেরা রয়েছে তখন তারা তা শ্রবণ করত। এই শ্রবণ করার ফলে তাদের যে আধ্যাত্মিক চেতনা বা তাদের যে ইনক্লাইনেশন টুয়ার্ডস দ্য ধর্ম, যে জিনিসটা দেখা যায়, পজিটিভিটি ধর্মের দিকে যাওয়া যায়, সেই জায়গাটা কিন্তু তাদের কথা শ্রবণ করার পর থেকে হয়। ওই জন্য ওইখান থেকে কিন্তু শ্রাবণ মাসের শুরু হয়। আর এই শ্রাবণ মাস আমি প্রথমেই বললাম যে স্কন্দ পুরাণে কিন্তু শিব সনত কুমারকে বলেছে যে সম্পূর্ণরূপে শ্রাবণ মাস আমার 12 মাসের মধ্যে সবচেয়ে প্রিয়। এই শ্রাবণ মাস 18ই জুলাই থেকে শুরু হচ্ছে 2021-এর রবিবার থেকে 17ই আগস্ট 2021 পর্যন্ত থাকবে। এখানে শ্রাবণ মাসে বিভিন্নভাবে কাঁচা দুধ খাওয়ার কথা নিষেধ থাকে, শাক খাওয়া বেগুন খাওয়ার কথা নিষেধ করা থাকে, কারণ কাঁচা দুধে ওই সময় প্রচণ্ড ব্যাকটেরিয়া এবং ছত্রাক জন্মগ্রহণ করে যায়, অ্যাট্রাক্টেড হয় ওখানে, সেই জন্য সেই জায়গাটাকে কাঁচা দুধ খাওয়ার কথা নিষেধ করা হয়ে থাকে। এই যে চতুর্মাসের বিভিন্ন নিয়মকানুন আছে তা আমি চ্যানেলে আপনারা চোখ রাখবেন, একের পর এক আমি নিয়ম বলবো। তবে আজকে প্রথমে একটা খুব বিশেষ আমি টোটকা দেব। শ্রাবণ মাসে আমরা প্রত্যেকেই জানি যেহেতু শিবের প্রিয়, আর এই মাস হচ্ছে সম্পূর্ণভাবে পূর্ণ নিজের ভাণ্ডারে ভরে নেওয়ার একটা মাস, এবং যত ধরনের সমস্যা রয়েছে সেই সমস্যাকে দূরীকরণ করবার শাস্ত্রগত যে বিধি রয়েছে মহাদেবের উপর বিভিন্ন রকম অভিষেক বা পূজার মাধ্যমে, সেগুলো যদি সম্পূর্ণ করা যায়
তাহলে কিন্তু মানুষের যেই যেই সেক্টরে প্রবলেম আছে সেই সেই সেক্টরের উপর ভিত্তি করে যদি ক্রিয়াকর্ম করা যায় তাহলে অচিরেই কিন্তু তা দূরীভূত হয়। তো সেইখানে কিন্তু আজকে আমি একটি বাম্পার টোটকা দেব, যেই টোটকাটা শিবের অভিষেককে ঘিরে এবং সেটা শ্রাবণ মাসকে কেন্দ্র করেই। তো যাদের নানাবিধ সমস্যা ঘিরে ধরেছে, যাদের সমস্যা থেকে বাড়ানোর কোনো জায়গা নেই, মানে এতটাই সমস্যা যে তারা যেন সমস্যা মানে এখন দালানে পিঠ থেকে গেছে, যাদের পক্ষে আর সম্ভবই না যে এখন আমরা হাউ টু সারভাইভ, আমরা কিভাবে বাঁচবো, যে কোনো সমস্যাটাই, সেটা বিবাহিত জীবনে হোক, অর্থনৈতিক ক্ষেত্রে হোক, কর্মক্ষেত্রে হোক, এনি সেক্টর। আমি বিভিন্ন আরও প্রোগ্রাম শ্রাবণ মাসের উপর দেব, তবে আজকে স্পেশালি সমস্যা দূরীকরণের উপর একটি শিবের বিশেষ টোটকা আমি দেব, যেই টোটকাটা কিন্তু আপনারা যদি করতে পারেন শিবের অভিষেক এই শ্রাবণ মাসে, আপনারা সোমবারটাকে বেছে নিতে পারলে ভালো, সোমবারের যদি 16 সোমবার করেন সেটাও ভালো, বা সোমবারের যে প্রদোষব্রত বা শনি প্রদোষব্রত রয়েছে তাও করাও ভালো। কিন্তু আজকে আমি একটি সাধারণ টোটকা, যেটা অভিষেকের মাধ্যমে আমি আপনাদের সামনে চ্যানেলে উত্থাপন করব, আমি আরও টোটকা দেব, চ্যানেলে চোখ রাখুন, কিন্তু একটি স্পেশাল টোটকা, সমস্যা দূরীকরণের টোটকা, সেটা আপনারা করে দেখুন, আপনারা ডেফিনেট লাভ পাবেন। কি করবেন, এই শ্রাবণ মাসে সোমবার হলে বেটার, সোমবার না হলে যে কোনো দিন একটি তামার লোটা নেবেন। লোটা মানে তামার ঘটি টাইপের, বা তামার গ্লাস হবে, হলেও হবে, কিন্তু সেটার বিধান আছে, সেটার বিধানটাকে শুনুন। তামার লোটা নেবেন, লোটা নেওয়ার পর সেই তামার লোটার মধ্যে আপনারা সম্পূর্ণরূপে জল ভরে নেবেন। জল ভরে নেওয়ার পর আরেকটি তামার পাত্র নেবেন, পাশাপাশি যে কোনো পাত্র হোক, তাহলে দুটো তামার পাত্র লাগছে। যদি ওখানে আরেকটা তামার পাত্র অ্যাভেলেবেল না থাকে তাহলে স্টিলের বাটি বা কোনো রকম অন্যরকম পিতলের হলেও হবে, কিন্তু তামার পাত্র কিন্তু লাগবেই জল ভরার জন্য, ওটা মাস্ট হলো। এইবার ওই যে তামার পাত্রটা আপনারা নিলেন, ওই তামার পাত্রের যে চারিদিকটা রয়েছে, মানে সামনের দিক, পিছনের দিক, ডানের দিক, বাঁয়ের দিক, এই চারদিকে রলি বা সিঁদুর দিয়ে, রলি হলে ভালো, রলি না হলে সিঁদুর দিয়ে ঘি মিশিয়ে 4টা তিলক কাটবেন এই আঙ্গুল দিয়ে, অনামিকা আঙ্গুল দিয়ে এরকম করে ঘটির একদিকে তিলক কাটলেন, পাশে আরেকবার, এদিকে একবার, এদিকে একবার, 4 ধারে 4টা রলির তিলক কাটা হয়ে গেল। আর একটা যে পাত্র আছে সেই পাত্রের মধ্যে ছোলার ডাল নেবেন, ছোলার ডাল মানে বুটের ডাল, সেই বুটের ডাল ওর মধ্যে প্রায় কিছু অংশ ভর্তি করে রাখবেন। এবার কি করবেন, এইবার ওই যে আপনারা ঘটিটার মধ্যে জল নিলেন, ওই জলের মধ্যে কিন্তু আপনারা কালাবা হয়, যে কালাবা দেখুন আমি হাতে বেঁধে রেখেছি, লাল হলুদ সুতা, যদি এটা না পান তাহলে বাজারে গিয়ে বলবেন মলি সুতা দিতে, মলি সুতা নেবেন। মলি সুতা যদি না পান তাহলে লাল এবং হলুদ সুতা মিক্সচার করে নেবেন, সেটাও যদি না পান তাহলে লাল এবং হলুদ, মানে যে কোনো সুতা নেবেন, সেটাকে সিঁদুর দিয়ে লাল করবেন, আর একটা সুতা নেবেন সেটাকে হলুদ দিয়ে লাল, মানে হলুদ দিয়ে হলুদ করবেন, করে দুটো সুতোকে একসাথে পেঁচিয়ে নেবেন। পেঁচিয়ে ওই যে ঘটিটা রয়েছে, যে তামার লোটাটা যার মধ্যে জল নিয়েছেন, ওর মধ্যে 108 বার প্যাঁচাবেন, সুতোটা কিন্তু বড় লাগবে। আর যখন প্যাঁচাবেন তখন একটা মন্ত্র বলবেন, মন্ত্রটা হলো ওং যক্ষনাথায় নমঃ, ওং যক্ষনাথায় নমঃ, ওং যক্ষনাথায় নমঃ। এই মন্ত্র বলতে বলতে ওই লোটা, যেটা ঘটিটা আছে তামার, যার মধ্যে জল আছে, ওর মধ্যে ওটা যক্ষনাথায় বলতে বলতে ওর মধ্যে কিন্তু আপনারা দিয়ে দিবেন, মানে ওই কালাবা পেঁচাবেন, মানে যেটা সুতাটা বললাম, আর সেটা 108 বার পেঁচাবেন। কারণ বিধানে যদি আপনারা সঠিক করেন তবেই আপনারা অ্যান্সার পাবেন। ধর্ম সম্পূর্ণ পৃথিবীর যে কোনো জিনিস একটা রুলসে চলে। আপনার লাইটের ফ্যানের যে সুইচটা আছে, সেটা ফ্যান একই বোর্ডের মধ্যে আছে, কিন্তু ফ্যানের সুইচ টিপলেই ফ্যান চলবে, লাইটের সুইচ টিপলে কিন্তু ফ্যান চলবে না। তো সেই রকম পৃথিবীর মধ্যে সমস্ত ভগবানের সমস্ত পরিকাঠামো রয়েছে, সেইখানে যেই সুইচটা আপনারা যখন টিপবেন সেই সুইচের উপর ভিত্তি করেই কিন্তু আপনাদের সম্পূর্ণরূপে কিন্তু তা পরিচালিত হবে। ফ্যান টিপলে হাওয়া, লাইট টিপলে লাইট। ক্লিয়ার হয়ে গেল? তাহলে এইবার আপনারা কি করবেন, ওং যক্ষনাথায় নমঃ এই কথাটা বলে নিলেন। বলে নেওয়ার পর আপনাদের কাজ কি, আপনারা ওই যে জলটা আছে পাশের বাটি থেকে অল্প একটু করে চানার ডাল বা ছোলার ডাল বা বুটের ডাল, যেটা একটাই ডাল বলে ওটাকে, ওই ডালটা অল্প একটু করে জলের মধ্যে নেবেন। এইবার শিবের মাথায় জল ঢালবেন। এবার প্রশ্ন হচ্ছে, আপনারা যখন শিবের মাথায় জল ঢালবেন, আপনারা প্রত্যেকেই জানেন যে আপনারা পঞ্চাক্ষরী মন্ত্র পাঠ করেন, ওং নমঃ শিবায়, কিন্তু এইখানে আপনারা অন্য মন্ত্র পাঠ করবেন, যে মন্ত্রটা আমি এখন বলবো, সেটা হচ্ছে ওং শম্ভবায় নমঃ, ওং
সং, বানানটা বলে দিচ্ছি তাহলে আরও সুবিধা হবে। ওং জানেন, সং তালিবের স উনেশ্বর, সং সম্ভ তালিবস্ব ময় ভয় সম্ভ বায় বয়াকার অন্তস্থ, ওং সং সম্ভবায় নম, ওং সং সম্ভবায় নম। এই মন্ত্র বলতে বলতে আপনারা 108 বার জল ঢালতে পারেন। অল্প একটু করে বুটের ডাল নেবেন, ওর মধ্যে দেবেন, আবার একটু করে ঢালবেন। ওং সম্ভবা, জল শেষ হয়ে গেলে আবার ওর মধ্যে জল নিয়ে নেবেন। সেটা কলের জল হতে পারে, গঙ্গা জল হতে পারে, বা আপনাদের অ্যাভেলেবেল যেটা পানীয় শুদ্ধ পরিশুদ্ধ জল, মানে যেই জল আপনারা নিজেরা পান করেন সেই জল হলেই হবে, বা একটা জলের বোতল কিনে নিয়ে গেলেও হবে, নিয়ে ওটাকে ভর্তি করে নেবেন। এবার জল শেষ হলে আবার একটু জল ভরবেন। তাহলে ওং সং সম্ভবায় নম, বুটের ডাল দিলেন, ছোলার ডাল দিলেন, দিয়ে ওই মন্ত্র ঢালবেন, আর ওই কালাবাটা ওর মধ্যে বাঁধা থাকবে। এইবার এইভাবে আপনারা 108 বার আপনারা শিবের মাথায় জল ঢালতে থাকুন। শ্রাবণ মাসে যে কোনো দিন যে কটা বার পারবেন করতে থাকুন। একটা দিনও যদি করতে পারেন আপনারা নিজেরা রেজাল্ট দেখবেন যে এই ক্রিয়া করার ফলে, এটি একটি বিশাল বড় ক্রিয়া, এই ক্রিয়া করার ফলে তার পূর্ণতায় আপনাদের জীবনে সমস্যা সমাধানের যে বাম্পার টোটকা আজকে আমি শ্রাবণ মাসে তুলে ধরলাম, দেখুন তার ফলাফল আপনারা অচিরে পাচ্ছেন কি পাচ্ছেন না। কিন্তু আমার বিধান, আর আমি যেই বিধান শাস্ত্রগতভাবে তুলে ধরেছি সেই বিধান থেকে এক চুলও নড়ানো যাবে না। যেই মন্ত্র বলেছি, যেইভাবে পদ্ধতি বলেছি, সেই মন্ত্র সেই পদ্ধতিতেই কিন্তু করতে হবে, এবং 108 বারই কালাবাটা মারতে হবে। যদি সুতা শেষ হয়ে যায় জোড়া লাগিয়ে নিয়ে আবার পেঁচাবেন। করে দেখুন, আপনারা ডেফিনেট রেজাল্ট পাবেন এবং পেতে বাধ্য, কারণ শাস্ত্র এইভাবেই কিন্তু বর্ণিত রয়েছে। শাস্ত্রের কাজ ওই যে আমি বললাম, ফ্যানের সুইচ টিপলে ফ্যান, লাইটের সুইচ টিপলে লাইট, এসির সুইচ টিপলে এসি। তো সেই রকমভাবে আপনারা যেই সুইচ শাস্ত্রগত বিধান অনুসারে সত্যকারের পথে যদি টিপতে পারেন তাহলে অচিরেই আপনারা এর ফলাফল পাবেন। আপনারা এই টোটকা করে দেখুন। এই বাম্পার টোটকা শ্রাবণ মাসের শিবের অভিষেকের একটি পূর্ণ টোটকা আমি আপনাদের সামনে উত্থাপন করলাম। করে দেখলেই আপনারা বুঝতে পারবেন এর ফলাফল আপনারা অচিরে কি পাচ্ছেন। আজ এই অবধি, আজ আর অন্য কোনো কথা নয়। সকলে ভালো থাকুন, সকলকে ভালো থাকতে হবে, কারণ মা যে করুণাময়ী। জয় মা।